أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه ربنا زدنا علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب ارحمهما كما ربياني صغيرا اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا رب العالمين আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বোনেরা, আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি। 2 সপ্তাহ পর আমরা আবার একত্রিত হতে পেরেছি। তো আমার গলার অবস্থা বেশি ভালো না, আপনাদের হয়তো শুনতে একটু অসুবিধা হবে, সেটার জন্য আমাকে মাফ করবেন। আল্লাহর কাছে সাহায্য চেয়ে, আল্লাহর পছন্দনীয় কিছু কথা বলার তৌফিক চেয়ে শুরু করছি বিজনিল্লাহ। আমরা ছিলাম জিব্রাইল আলাইসাল্লামকে নিয়ে কিছু জানার চেষ্টা আমরা করছিলাম লাস্ট 2 উইকস ধরে, এবং আজকে ইনশাআল্লাহ বিজনিল্লাহ এটা শেষ পর্ব। তো আমরা লাস্ট 2 পর্বে দেখেছি যে জিব্রাইল আলাইসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সুখে দুঃখে প্রত্যেকটা স্টেপে তিনি প্রত্যেকটা মুহূর্তে তার সাথী ছিলেন। তিনি ছিলেন মালাইকাদের মধ্য থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ালি, প্রোটেক্টিং ফ্রেন্ড। এবং লাস্ট সম্ভবত আমরা থেমেছিলাম যে বনু কুরাইদার ইহুদিদের একটা গ্রুপ যখন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোয়েশ্চেন করেছিলেন যে ফেরেশতাদের মধ্যে আপনার ওয়ালিকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেছিলেন জিব্রাইল, তখন তারা বলেছিল যে জিব্রাইল যদি মিকাইল হতো তাহলে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করতাম। তো এর পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 97-98 নম্বর আয়াত নাজিল করে বলে দিয়েছিলেন যে যে জিব্রিলের শত্রু, যে মিকাইলের শত্রু, সে হচ্ছে আল্লাহর শত্রু, মানে আল্লাহ তাদের শত্রু। তো আজকে আমরা শুরু করছি বদরের যুদ্ধ থেকে। তো বদরের যুদ্ধের স্টোরি আমরা সবাই জানি মোটামুটি, আমি ডিটেলসে যাব না। জাস্ট এতটুকু যে জিবরিল আলাইহিস সালামের ভূমিকাটা কি ছিল বদরের যুদ্ধে। বদরের যুদ্ধে জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে সহায়তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালামের নেতৃত্বে ফেরেশতাদের একটা বাহিনী পাঠিয়েছিলেন, যারা মুসলিমদের পক্ষ হয়ে লড়াই করেছিল কুরাইশদের বিরুদ্ধে। বদরের যুদ্ধে মুসলিমদের সংখ্যা ছিল মাত্র 313 জন। অপরদিকে কুরাইশদের সংখ্যা ছিল 1000 জন। তার মানে মুসলিমরা ছিল 1/3, কুরাইশদের 1/3। এবং কুরাইশ বাহিনী সেদিন আহ, ঘোড়ার বাহিনী নিয়ে এসেছিল, মানে তাদের সাথে ঘোড়াও ছিল, যেগুলা মুসলিমদের শিবিরে কিন্তু এগুলো কিছুই ছিল না। সো আল্লাহ আজ্জা ওয়া জাল কি করলেন, তখন মুসলিমদের সাহায্যার্থে কুরাইশদের 1/3 ছিল মুসলিমরা, 1000 আর 313 জন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, মুসলিমদের সাহায্যার্থে ফেরেশতাদের বাহিনী পাঠালেন কুরাইশদের 3 গুণ, অর্থাৎ অ্যারাউন্ড 3000 ফেরেশতা সেদিন জিবরিল আলাইহিস সালামের নেতৃত্বে মুসলিমদের পক্ষ হয়ে কুরাইশদের বিপরীতে লড়াই করে। এবং জাস্ট আমি ইন্টারেস্টিং কিছু ফ্যাক্ট আপনাদের সাথে উল্লেখ করি যে মুসলিমদের লিডার একজন কমান্ডার ছিলেন আজ-জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু। তিনি মাথায় গোল্ডেন কালারের পাগড়ি, গোল্ডেনের যে টারবাইন, সেটা পরেছিলেন। এবং তার অনুসরণে ফেরেশতাদের যে চিফ কমান্ডার জিবরিল আলাইহিস সালাম মাথায় সেদিন গোল্ডেন কালারের পাগড়ি বেঁধে বদরের সাহাবীদের সাথে লড়েছেন। অন্য সমস্ত ফেরেশতাদরা সাদা পাগড়ি পরা ছিল, জিবরিল আলাইহিস সালাম একমাত্র গোল্ডেন কালারের পাগড়ি পরিহিত ছিল। তার মানে মালাইকাদের যে চিফ কমান্ডার এবং মুসলিমদের মানে মানুষদের মুসলিমদের যে চিফ কমান্ডার, তাদের দুজনের মাথায় ছিল শুধুমাত্র গোল্ডেন পাগড়ি। সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে বদরের যুদ্ধের দিন একটা খুব ট্র্যাজিক ঘটনা হয়। একদিকে বদরের যুদ্ধ আমরা জানি মুসলিমদের মানে সর্বপ্রথম যুদ্ধ, এবং মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা যুদ্ধ ছিল, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন তার দোয়াতেও বলেছিলেন যে ইয়া রব, আজকে যদি আমরা হেরে যাই, আজকে যদি মানে মুসলিমরা মারা যায়, তাহলে এই পৃথিবীর বুকে তোমার নাম নেওয়ার জন্য আর কেউ থাকবে না। কারণ ওই কয়জন সাহাবী, ওই কয়জনই ছিলেন মুসলিম। সো বদরে যদি মুসলিমরা হেরে যেত, তাহলে কিন্তু ইসলাম এই দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন হয়ে যেত। তো সে কারণে বদরের যুদ্ধে যখন মুসলিমরা জয়লাভ করে, সেটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিজয় ছিল। একদিকে যেমন এটা অত্যন্ত সুখের একটা দিন ছিল, ঠিক অপরদিকে ওই দিনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করেন।
তার হাজবেন্ড ছিল ওসমান রাদিয়াল্লাহু আনহু, এবং ওসমান রাদিয়াল্লাহু আনহু কিন্তু বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নির্দেশ দিয়েছিলেন যে তুমি, তোমার ওয়াইফ যেহেতু অসুস্থ, তুমি রুকাইয়ার সাথে মদিনায় থাকো। তো ঠিক যখন আহ, বদরের প্রান্তর থেকে মদিনায় এই সুসংবাদটা আসে যে মুসলিমরা জয়লাভ করেছে, ঠিক ওই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সংবাদ পৌঁছায় যে আপনার কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করেছেন। সুবহানাল্লাহ। তো রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মৃত্যুবরণ করেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত ভেঙে পড়েন। উনি একদম নিজের মধ্যে গুটিয়ে যান, চুপচাপ হয়ে যান। তো একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসমান রাদিয়াল্লাহু আনহুকে ডেকে জিজ্ঞাসা করেন যে ওসমান, তুমি মানে এরকম হয়ে যাচ্ছ কেন? তুমি মানে একটু নর্মাল হওয়ার চেষ্টা করো। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ইয়া রাসূলুল্লাহ, একদিকে তো আমি রুকাইয়াকে হারিয়েছি, আরেকদিকে আপনার সাথে আমার যে সম্পর্ক ছিল, মানে মেয়ের জামাই আর শ্বশুরের সেই সম্পর্ক কিন্তু এর মাধ্যমে আমি হারিয়ে ফেলেছি। এই জন্য আমার মানে এই জন্য উনি অত্যন্ত আপসেট ছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার এই যে পারিবারিক যে একটা সম্পর্ক, জামাই আর শ্বশুরের সম্পর্ক, সেটা রোকায়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর মাধ্যমে শেষ হয়ে গেছে। ঠিক ওই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠান। জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওসমানকে আপনার অপর কন্যা কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিয়ে দিয়ে দেন। এবং সেই মোহরে, যেই মোহরটা রুকায়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিয়ের জন্য নির্ধারিত ছিল, ঠিক সেই মোহরেই কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার, কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে একই মোহরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে হয়ে যায়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিন্তু এই জন্য বলা হতো জুন নুরাইন, দুই নূরের অধিকারী, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই কন্যার হাজবেন্ড ছিলেন। সুবহানাল্লাহ। আচ্ছা, বদরের যুদ্ধের পরে একদিন জিবরিল আলাইহিস সালাম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন যে ইয়া রাসূলুল্লাহ, বদরি সাহাবীদের নিয়ে আপনার কি মন্তব্য, আপনি তাদেরকে নিয়ে কি মনে করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দেন যে তারা হচ্ছে বেস্ট অফ আস। বদরি সাহাবীদের কিন্তু অন্যরকম স্ট্যাটাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে, যারা যে সমস্ত সাহাবীরা বদরের যুদ্ধে অংশ নিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন যে বদরের সাহাবীরা হচ্ছে আমার সাহাবীদের মধ্যে বেস্ট, তখন জিবরিল আলাইহিস সালাম বললেন, ঠিক তেমনি বদরের যুদ্ধে আমাদের মধ্যে যে সমস্ত মালাইকারা অংশগ্রহণ করেছিল, তারাও হচ্ছে মালাইকাদের মধ্যে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তাহলে বদরের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহযোগিতা করার জন্য সাহাবীরা যে যে সাহাবীর অংশগ্রহণ করেছিল, তারা যেমন সাহাবীদের মধ্যে বেস্ট ছিল, যে সমস্ত মালাইকাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছিলেন সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহযোগিতায়, তারাও ছিল মালাইকাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। উহুদের যুদ্ধে উহুদের যুদ্ধের দিনও জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সারাক্ষণ ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন যে একটা সময় আমি দেখলাম আমার ডান পাশে শুধু জিবরিল আর বাম পাশে শুধুমাত্র তালহা, এই দুইজন ছাড়া আমার সামনে কেউ নাই। তার মানে মালাইকাদের মধ্য থেকে জিবরিল আলাইহিস সালাম এবং সাহাবীদের মধ্য থেকে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু একটা পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রোটেকশনে ছিলেন। ঠিক তেমনি খন্দকের যুদ্ধ থেকে শুরু করে প্রত্যেকটা যুদ্ধে জিবরিল আলাইহিস সালামের কিন্তু অসাধারণ একটা ভূমিকা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে। হ্যাঁ, জিবরিল আলাইহিস সালাম যখন মানুষের বেশে আসতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলতেন, তখন আম, এমন হতো যে কেউ কেউ সাহাবেদের মধ্যে কেউ কেউ তাকে দেখতে পেতেন, কেউ কেউ আবার সেম টাইমে তাকে দেখতে পেতেন না। তো এরকম একটা ঘটনা ঘটে একদিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে আসেন। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে তাকাচ্ছেন না দেখে উনি কি করলেন, ওনার ছেলেকে নিয়ে বের হয়ে গেলেন। বের হয়ে যেয়ে বললেন যে কি ব্যাপার, আমি বুঝলাম না, তোমার কাজিনের কি হলো যে সে আমাকে দেখেও মনে হলো যে আমাকে না দেখার ভাব করলো? তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আম, আপনি দেখেননি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারোর সাথে কথা বলছিলেন? তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কোথায় কথা বলছিলেন, চলো তো আবার যাই। তারা আবার আসলেন। এসে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এই মুহূর্তে মানে একটু আগে আমরা যখন আসলাম আপনি কি কারোর সাথে কথা বলছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেন? তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন যে
আব্দুল্লাহ বলল যে আপনি নাকি কারোর সাথে কথা বলছিলেন, অথচ আমি তো কাউকে দেখতে পেলাম না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব খুশি হলেন, বললেন যে আব্দুল্লাহ তাকে দেখেছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে হ্যাঁ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন যে জিবরিল এসেছিল, আমি জিবরিলের সাথে কথা বলছিলাম। এবং ওই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্য যে স্পেশাল দোয়া করেন, যে দোয়াটা আমরা সবাই জানি, আমরা আমাদের নিজেদের সন্তানের জন্য এই দোয়াটা করতে পারি। আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'ওয়িলা। যে আল্লাহ আপনি তাকে দ্বীনের জ্ঞান দান করুন, ফিকহের জ্ঞান দান করুন, এবং কোরআন বোঝার আপনি তাকে তৌফিক দান করুন। এবং আমরা জানি এই দোয়ার পরিপ্রেক্ষিতে আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি কিন্তু ছিলেন, মানে তিনি কোরআন এমনভাবে বুঝতেন, সাহাবীদের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট পার্সন ছিলেন, যিনি কোরআনের ব্যাখ্যা করতে পারতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দোয়ার কল্যাণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিবরিল আলাইহিস সালামের মানে একটা কনভারসেশন আমার কাছে খুব অসাধারণ লাগে। আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাঠিয়েছিলেন রহমাতুল্লিল আলামিনের জন্য, তাই না? রহমাত, তিনি ছিলেন রহমা পুরা আলামিনের জন্য। আলামিন মানে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া তার সমস্ত সৃষ্টি, মানে তিনি ব্যতীত বাকি সব কিছুই হচ্ছে আলামিনের অন্তর্ভুক্ত। আমরা সূরা ফাতিহায়ও যেমন পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন পুরা আলামিনের জন্য, মানে পুরা সমস্ত সৃষ্টি জগতের জন্য তিনি ছিলেন রহমা। তো একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, বললেন যে ইয়া জিবরিল, আমাকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত আলামিনের জন্য রহমা হিসেবে পাঠিয়েছেন, তুমিও তো এই আলামের অন্তর্ভুক্ত, আমার কোনো রহমা কি তোমার পর্যন্ত পৌঁছেছে? মানে ইন আ সেন্স যে আমি কি কোনোভাবে তোমার কোনো উপকার করতে পেরেছি, আমার কোনো রহমতের প্রভাব কি তোমার উপর পড়েছে? তখন জিবরিল আলাইহিস সালাম উত্তর দিলেন, ইয়া মুহাম্মদ, আল্লাহর শপথ, আপনি আম্বিয়াদের মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয়। আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের যাদের কাছে পাঠিয়েছেন, আপনার চেয়ে বেশি ভালো আমি কাউকে বাসি নাই। আপনার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছেন। কিভাবে? তখন জিবরিল আলাইহিস সালাম বললেন যে আমি সবসময় আমার ভবিষ্যৎ নিয়ে ভাবতাম, যে আমার আসলে ভবিষ্যৎ কি, আমার কি হবে, প্রফেট আসা যখন বন্ধ হয়ে যাবে তখন আমার কি, মানে আমার ভূমিকাটা কি থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন আপনার কাছে নাজিল করলেন, সূরা তাকবীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াত দিয়েছেন যে ইনদা দিল আরশি মাকিন, তিনি যিনি আরশের মালিকের কাছে সুপ্রতিষ্ঠিত। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালামকে নিয়ে বলেছেন, যে জিবরিল আরশের মালিকের কাছে তিনি মানে সুপ্রতিষ্ঠিত, তার মানে তার ভাগ্য সুনিশ্চিত, কিয়ামত পর্যন্ত আরশের মালিকের কাছে একদম কাছাকাছি তার অবস্থান থাকবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন আপনার কাছে সূরা তাকবীরে এই আয়াতটা নাজিল করলেন, সেদিন আমি আমার ভাগ্য সম্পর্কে নিশ্চিত হয়ে গেলাম, আমি আমার নিরাপত্তা পেয়ে গেলাম। তো আপনি হচ্ছেন আমার কাছে আম্বিয়াদের মধ্যে সবচেয়ে প্রিয়, সুবহানাল্লাহ। তো এই ছিল জিবরিল আলাইহিস সালাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে একজনের উপর আরেকজনের ইফেক্ট, একজনের প্রতি আরেকজনের তাদের ভালোবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মদিনা একটা স্টেট হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, মুসলিমরা এখন সেফ, এবং সবাই দলে দলে ইসলামে প্রবেশ করছেন, তখন তিনি বুঝলেন যে তার সাহাবীদেরকে নিয়ে এখন আর তার টেনশন নাই। তারপর তিনি মানে চিন্তিত হওয়া শুরু হলেন কাদেরকে নিয়ে? আমাদেরকে নিয়ে। আমি আপনি যারা এই কেয়ামত পর্যন্ত তার উম্মত হিসেবে আসবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে গেলেন, যে আমার উম্মতের কি হবে, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে তাদের আসলে ভবিষ্যৎটা কি হবে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাবেন তার উম্মত কি কি নিয়ে থাকবে, তার উম্মতের ফিউচারটা আসলে কি হবে, তারা কি পথে মানে এই সৎ পথে থাকতে পারবে নাকি তারা ইসলাম থেকে বিচ্যুত হয়ে যাবে। তিনি উম্মতি উম্মতি বলে কাঁদতেন, রাতের নামাজে দাঁড়িয়ে কাঁদতেন, দিনের বেলা তিনি কাঁদতেন উম্মতি উম্মতি বলে। সুবহানাল্লাহ। আমি মানে এই জিনিসটা যদি চিন্তা করি, দেখেন আমরা আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি অনেক। আমাদের মধ্যে কয়জন আছে ইভেন আমাদের অনাগত নাতি নাতনিদের নিয়ে ইভেন চিন্তা করি? আমরা কিন্তু চিন্তা করি না, চোখের সামনে আমাদের সন্তানদের দেখতে পাই, আমরা তাদের নিয়ে চিন্তা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মানুষ ছিলেন, যে যাদেরকে তিনি চোখে দেখেন নাই, যাদেরকে মানে যারা তার এরকমও না যে রক্তের সম্পর্ক, তার নাতি নাতি না, তার উম্মত, সেই উম্মতকে নিয়ে তিনি কাঁদতেন।
তো একদিনই এরকম তিনি অনেক কাঁদছিলেন, উম্মাতি উম্মাতি বলে তিনি কেঁদেই যাচ্ছিলেন, কেঁদেই যাচ্ছিলেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালামকে পাঠান যে জিজ্ঞেস করে আসো জিবরিল, মোহাম্মদ কাঁদছে কেন। জিবরিল আলাইহিস সালাম এসে যখন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বলেন উম্মতি উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জিবরিল আলাইহিস সালাম যে যখন আবার বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের কথা চিন্তা করে কাঁদছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন যে তুমি যাও, তুমি মোহাম্মদকে যে বলো যে আপনার উম্মতের ব্যাপারে আমরা আপনাকে সন্তুষ্ট করে দিব। So, আপনার উম্মতকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না, আপনার উম্মতের ব্যাপারে আমরা আপনাকে সন্তুষ্ট করে দিব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বুখারীর একটা হাদিসে এসেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে একদিন তিনি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাররা নামের একটা জায়গায় হাঁটছিলেন। তো হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তুমি এখানে একটু বসো। বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটতে শুরু করেন এবং তিনি কথা বলতে শুরু করেন। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারেন যে জিবরিল আলাইহিস সালাম এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথেই কথা বলছেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা তো জাস্ট এক পক্ষের কথা শুনছিলেন, জিবরিল আলাইহিস সালামের কথা তো তিনি শুনতে পাচ্ছিলেন না। তিনি শুনছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে কয়েকবার একটা কথা বলছিলেন যে ওয়া ইনজারা ওয়া সারাক, ওয়া ইনজারা ওয়া সারাক, মানে যে যদি জিনা করে এবং চুরি করে তাও, যদি জিনা করে চুরি করে তাও। তো এরপরে জিবরিল আলাইহিস সালাম চলে যান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলছিলেন, বা ইনজারা ওয়া সারাক, যদি জিনা করে চুরি করে তাও, আপনি বারবার এই কথা কেন বলছিলেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জিব্রাইল আমার উম্মতের জন্য একটা সুসংবাদ নিয়ে এসেছে। জিব্রাইল এইমাত্র আমাকে জানালো যে ইভেনচুয়ালি আমার উম্মতের সবাই জান্নাতি হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যে আমার উম্মতের মধ্যে বান্দা যখন পাপ কাজ করবে, সেই পাপ কাজের শাস্তি ভোগের পরে, জাহান্নামে একটা সার্টেন টাইম শাস্তি ভোগের পরে ফাইনালি ইভেনচুয়ালি সমস্ত উম্মতে মুহাম্মদী কিন্তু জান্নাতি হবে। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন জাহান্নামের আযাব ভোগ করা ব্যতীতই আমাদের সবাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করে, আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অসুস্থ হয়ে যেতেন, জিবরিল আলাইহিস সালাম এসে কিন্তু অনেক সময় তার জন্য রুকিয়া করেছেন। অনেকগুলো রুকিয়ার দোয়া আমরা কিন্তু জিবরিল আলাইহিস সালাম থেকে শিখতে পারি। সো আপনি আমি যখন অসুস্থ হয়ে যাব, তখন আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো পদ্ধতিতে জিবরিল আলাইহিস সালামের অনেকগুলো দোয়া দিয়ে আমরাও যেন এই রুকিয়ার প্র্যাকটিসটা যেন আমরা আমাদের মধ্যে রাখি। জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক টাইম উপদেশ দিয়েছেন। কখনো কখনো এটা আল্লাহর নির্দেশ অনুযায়ী, যেমন একটা সময় সাহাবীরা দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতিবেশীর বাসায় যাওয়া আসা খুব বাড়িয়ে দিয়েছেন। তো সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ আপনি মানে আপনার প্রতিবেশীর বাসায় এত ঘন ঘন যাচ্ছেন, তার এত ঘন ঘন খোঁজ খবর নিচ্ছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিল যে জিব্রাইল এসে বারবার বারবার আমাকে প্রতিবেশীর হকের কথা বলছে এবং প্রতিবেশীর যে অধিকার সেটার কথা আমাকে এমনভাবে বলছে যে আমার মনে হচ্ছিল কখন না জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়ে দেন যে তোমার সম্পত্তির মধ্যেও প্রতিবেশীর উত্তরাধিকার আছে। তার মানে প্রতিবেশীর হকটা কিন্তু এরকম ইম্পর্ট্যান্ট ইসলামে। আমরা যে সবাই যেন প্রতিবেশীর হকের ব্যাপারে সচেতন হই। আচ্ছা, জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অসাধারণ কিছু উপদেশ দিয়েছিলেন। এর মধ্যে মানে পাঁচটা উপদেশ খুব বিখ্যাত, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে না, এটা জিবরিল আলাইহিস সালামের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে দেওয়া উপদেশ। মানে আম সুবহানাল্লাহ, আমরা যদি চিন্তা করি যে সর্বশ্রেষ্ঠ মালাক, সর্বশ্রেষ্ঠ মানে সাইয়্যিদুল মালাইকা উপদেশ দিচ্ছেন সাইয়্যিদু ওয়ালাদি আদম, সর্বশ্রেষ্ঠ মালাক উপদেশ দিচ্ছেন সর্বশ্রেষ্ঠ মানব সন্তানকে। জিবরিল আলাইহিস সালাম বলেন যে ইয়া মুহাম্মদ, আপনি আপনার ইচ্ছা মতো বাঁচুন, কিন্তু মনে রাখবেন একটা সময় আপনি অবশ্যই মারা যাবেন। তার মানে কি, আপনি এই দুনিয়ার সাথে অ্যাটাচড হবেন না, দুনিয়ার কোনো কিছুর সাথে আপনি নিজেকে অ্যাটাচড করবেন না। আপনি আপনার ইচ্ছা মতো বাঁচুন, মনে রাখবেন এইটার কিন্তু একটা শেষ আছে, আপনি একদিন অবশ্যই মারা যাবেন, দুনিয়া নশ্বর। 2 নাম্বার, আপনি যাকে ইচ্ছা ভালোবাসুন, কিন্তু মনে রাখবেন আপনি একদিন তাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। তার মানে কি, ডোন্ট গেট অ্যাটাচ টু পিপল। কোনো মানুষের সাথে আপনি
নিজেকে এত বেশি লাগবা করে ফেলবেন না, এত বেশি আপনি মানুষের সাথে নিজের সম্পর্ককে মজবুত করে ফেলবেন না, যেটা আপনার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সম্পর্ক সেটার উপর কোনো প্রভাব ফেলে। 3 নম্বর হচ্ছে আপনার যা ইচ্ছা আপনি করুন, কিন্তু মনে রাখবেন আপনাকে আপনার প্রত্যেকটা কাজের হিসাব প্রতিদান দেওয়া হবে। তো প্রত্যেকটা কাজের করার সময়ও সেটার প্রতিদান কি হবে সেটাও চিন্তা করুন। 4 নম্বর হচ্ছে জেনে রাখুন মুমিনের মর্যাদা হচ্ছে কিয়ামুল লাইলে, রাতের নামাজে, তাহাজ্জুদে। সুবহানাল্লাহ। আমরা ভাবি যে আমাদের মর্যাদা কার কত ব্যাংক ব্যালেন্স আছে, কার কত সম্পত্তি আছে, কার ফেসবুকে কত লাইক আছে আর ইউটিউবে কত ফলোয়ার আছে, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুমিনের মর্যাদা হচ্ছে যে মুমিন রাতের নামাজে দাঁড়ায়, যে কিয়ামুল লাইল করে, যে তাহাজ্জুদ পড়ে, সেই মুমিন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মর্যাদায় শ্রেষ্ঠ। আর পঞ্চম উপদেশ হচ্ছে একজন মুমিনের সম্মান, একজন মানুষের সম্মান অপর মানুষ থেকে স্বাধীন থাকার মধ্যে। তার মানে আপনি কারো উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাবেন না, ইমোশনালি, ফাইন্যান্সিয়ালি, সব কিছুর দিক থেকে। একজন মানুষের সম্মান হচ্ছে অন্য মানুষ থেকে স্বাধীন থাকার মধ্যে, এবং প্রকৃত মর্যাদা একমাত্র আল্লাহর উপর নির্ভরশীল থাকার মধ্যে। সো দুনিয়াতে আমাদের অবস্থান যাতে এরকম হয় যে সব কিছুর জন্য আমরা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর নির্ভরশীল থাকি, অন্য কারো মুখাপেক্ষী যেন আমাদের না হতে হয়। একদিন জিবরিল আলাইহিস সালাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেছিলেন, তো হঠাৎ করে আকাশ থেকে একজন ফেরেশতা নেমে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তিনি আমাদের খুব কাছাকাছি চলে আসেন, সেই ফেরেশতা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক হয়ে দেখেন যে ওই ফেরেশতা আসার পরে জিবরিল আলাইহিস সালাম ছোট হতে থাকে। ছোট হতে থাকে মানে তিনি দুই হাত একটু ধরে একটু কাঁচুমুচু একটু গুটিসুটি হয়ে যান, মানে মনে হচ্ছিল তিনি ভয় পাচ্ছেন। ফেরেশতা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনার কাছে পাঠিয়েছেন দুইটা চয়েস দিয়ে। আপনি যদি চান আপনি নবী এবং রাজা হতে পারেন, যেমন সুলাইমান আলাইহিস সালাম ছিলেন, দাউদ আলাইহিস সালাম ছিলেন। তারা ছিলেন একদিকে রাজা এবং নবী। এটা হচ্ছে একটা অপশন। অথবা আপনি চাইলে নবী এবং আল্লাহর একজন বিনীত দাস, একজন হাম্বল স্লেভ হিসেবে আপনি থাকতে পারেন। তো আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেটে মানে পাথর বেঁধে ঘুরতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন যে মাস চলে যেত তাদের ঘরে চুলা জ্বলতো না, তারা সেই খেজুর আর পানি খেয়ে থাকতেন। তো সুবহানাল্লাহ, তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ মানুষ। মদিনার, চিন্তা করেন, সে রাজা, অথচ তিনি এমনভাবে জীবনযাপন করতেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই বান্দাকে অপশন দিয়েছিলেন যে আপনি দুইটার মধ্যে একটা চয়েস করেন। আপনি চাইলে আপনাকে আমরা রাজা বানিয়ে দিব, আপনি নবী থাকবেন, অথবা আপনি যেভাবে আছেন সেই রকম বিনীত দাস হিসেবে থাকতে পারেন এবং আপনি নবী হিসেবে থাকতে পারেন। তো ফেরেশতা এই চয়েস দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আলাইহিস সালামের দিকে তাকান। জিবরিল আলাইহিস সালাম হাতের ইশারায় বলেন যে আপনি নবী আর ওই যে হাম্বল দাস, বিনীত দাস, এটা সিলেক্ট করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতাকে জানিয়ে দেন যে আমি আল্লাহর নবী এবং আল্লাহর একজন বিনীত দাস, আমি যেভাবে আছি আমি সেভাবেই থাকতে চাই। সুবহানাল্লাহ। তো মালাক চলে যাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেন, কি ব্যাপার জিবরিল, তুমি একে দেখে এত ভয় পেলে কেন? জিবরিল আলাইহিস সালাম উত্তর দেন, আমি কোনোদিন ভাবি নাই যে কেয়ামত ছাড়া অন্য কোনো কারণে অন্য কোনো সংবাদ দিতে এই ফেরেশতা আসবে। এই ফেরেশতা আগে কোনোদিন পৃথিবীতে আসে নাই, এবং তাকে দেখা মাত্র আমি ভেবেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝি কিয়ামতের আদেশ দিয়ে ফেলেছেন, এই মুহূর্তে কিয়ামত হয়ে যাবে। কে ছিল এই ফেরেশতা? ইসরাফিল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ইবন রজব রাহিমাহুল্লাহ তার এক বইয়ে এই ঘটনাটি উল্লেখ করেছেন। তো আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম, তার একটা গ্যাদারিংয়ে, তার একটা উম, মানে সাহাবাদের সমাবেশে বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এক বান্দাকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে যে কোনো একটা সিলেক্ট করার চয়েস দিয়েছেন, এবং আল্লাহর সেই বান্দা আখিরাতকে বেছে নিয়েছে। তো এই কথা শোনা মাত্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝরে কাঁদতে শুরু করেন। বাকি সব সাহাবীরা অবাক হয়ে যান যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এমন বললেন যে আবু বকর কাঁদতে শুরু করলেন, তারা বুঝতে পারছিল না। তো
তারা ভেবেছে যে এটা যে কোনো একজন পার্সনের কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কোনো একজন বান্দার কথা বলা হয়েছে, যে বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া অথবা আখিরাত বেছে নিতে বলেছেন, সেই বান্দা আখিরাত বেছে নিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসল ঘটনাটা বুঝতে পেরেছিলেন, এবং তিনি বুঝতে পেরেছিলেন যে আল্লাহর এই বান্দা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চয়েস দিয়েছিলেন যে তুমি চাইলে তোমার মানে সাহাবীদের সাথে তুমি আরো থাকতে পারো, অথবা তুমি চাইলে আমার কাছে চলে আসতে পারো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে চয়েস করেছিলেন? আখিরাতকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গকে চয়েস করেছিলেন। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এরকম কাঁদতে শুরু করেন, একটা বর্ণনা এসেছে যে সাহাবীরা বুঝতে পারছিল না, কিন্তু তার কান্না দেখে বাকি সমস্ত সাহাবী সেদিন কাঁদতে শুরু করে। তারা জানেও না যে কেন কাঁদছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছে, তারাও কাঁদছে, সুবহানাল্লাহ। এবং এই ঘটনাটার পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হতে শুরু করেন, তার জ্বর আসতে শুরু করে, তার মোবিলিটি আলটিমেটলি বন্ধ হয়ে যায়, তিনি ঘর থেকে ঘরের বাইরে যেতে পারছিলেন না। তো একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম অসুস্থ থাকা অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের নামাজ পড়াচ্ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরের পর্দাটা সরান, তার ঘর আর মসজিদে নববী তো একসাথেই, জাস্ট একটা মাঝখানে একটা দরজার মতো ছিল। তো সেই পর্দাটা সরিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন যে আবু বকরের নেতৃত্বে তার কয়েকশো সাহাবী সলাত আদায় করছে। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করেন। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত হাসছিলেন, তার চেহারাটা দেখে মনে হচ্ছিল যে মুসহাফের মতো, এত পরিপূর্ণতার একটা হাসি, এত উজ্জ্বল তার চেহারাটা, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে ছিল সন্তুষ্টির একটা হাসি, যে তিনি তার মিশনটাকে কমপ্লিট করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে প্রতিষ্ঠার জন্য তাকে যে মিশন দিয়ে পাঠিয়েছিলেন, আজকে তার সাহাবীরা তার মসজিদে কয়েকশো সাহাবী সলাত আদায় করছে, তার মিশন কমপ্লিট। তিনি পূর্ণতার একটা হাসি তিনি হাসছিলেন। তারপরে তিনি পর্দাটা ফেলে দেন, এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে শেষবার আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই মোমেন্টেই দেখেছিলাম, তার হাস্যোজ্জ্বল সেই চেহারাটা, তিনি তার সাহাবীদের দিকে তাকিয়ে হেসেছিল, ওইটাই ছিল সাহাবীদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ দেখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদম মৃত্যু সজ্জায় উম, আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু প্রবেশ করেন, এবং তার বুক পকেটের মধ্যে একটা মেসওয়াক ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ যায় সিওয়াকের উপরে। আমরা সবাই জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক করতে কি পরিমাণ পছন্দ করতেন। আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো সেটা জানতেন। তো তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন, ওনার চোখ যখন বারবার ওই মেসওয়াকের দিকে যাচ্ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সিওয়াক করতে চান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারা দেন। তো সিওয়াকটা নতুন ছিল, আনইউজ ছিল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এত দুর্বল ছিলেন যে তিনি যে প্রথমে মেসওয়াকটা একটু চিবিয়ে তিনি মেসওয়াক করবেন, সেটাও তার পক্ষে সম্ভব ছিল না। আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে সিওয়াকটা চিবিয়ে একটু নরম করে তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে সেটা দেন। তো এটা কিন্তু রাসূলের সুন্নাহ ছিল যে তিনি প্রত্যেক সালাতের আগে, তার রবের সামনে দাঁড়ানোর আগে তিনি সিওয়াক করতেন। এবং এই যে একদম শেষ মোমেন্টে তার রবের কাছে যাওয়ার আগেও তার শেষ কাজটা কিন্তু ছিল সিওয়াক। যেই মোমেন্টে তিনি সিওয়াকটা শেষ করলেন, জিবরিল আলাইহিস সালাম ঘরে প্রবেশ করেন, এবং জিবরিল আলাইহিস সালামকে দেখা মাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত খুশি হয়ে যান। সুবহানাল্লাহ, আমরা যদি চিন্তা করি এক্স্যাক্টলি আম, ওই ঘটনার 23 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিবরিল আলাইহিস সালামকে ফার্স্ট টাইম দেখেছিলেন হেরা গুহায়, তিনি কত ভয় পেয়ে গিয়েছিলেন। আর এই 23 বছরের ব্যবধানে যখনই জিবরিল আলাইহিস সালামকে দেখতেন, ওই মোমেন্টটা থাকতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অত্যন্ত সুখের সময়, তিনি অত্যন্ত খুশি হয়ে যেতেন। জিবরিল আলাইহিস সালাম আসেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, মালাকুল মউত এসেছে, আপনার পারমিশন চাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অপশন দিয়েছেন, আপনি যদি চান আপনি সুস্থ হয়ে আপনার সাহাবীদের মধ্যে আরো দীর্ঘ সময় থাকতে পারেন, অথবা আপনি যদি চান আপনি আপনার রবের সান্নিধ্যে চলে যেতে পারেন এখনই। দ্য চয়েস ইজ ইয়োর্স। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, আর রফিকিল আলা, আর রফিকিল আলা, আল্লাহুম্মা রফিকিল আলা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই মোমেন্টে আমি বুঝে ফেললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আমাদের মাঝে থাকবেন না। তিনি বারবার বলছেন আল্লাহুম্মা রফিকিল আলা। এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ দিয়ে বলা শেষ কথা, আল্লাহুম্মা রফিকিল আলা।
দ্য কম্প্যানিয়নশিপ অফ দ্য হাই, দ্য কম্প্যানিয়নশিপ অফ দ্য হাই। তো এই কথা বলতে বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতটা পড়ে যায়, তিনি মৃত্যুবরণ করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার করে ওঠেন এবং তার চিৎকারের মাধ্যমে সমস্ত সাহাবীরা সবাই বুঝতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এই দুনিয়ায় নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর মুহূর্তেও কিন্তু জিবরিল আলাইহিস সালাম তার পাশে ছিলেন। জিবরিল আলাইহিস সালামেরও কিন্তু মৃত্যু হবে। সেই মোমেন্টটা কেমন হবে এটাও আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে গেছেন যে কিয়ামতের সময় যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন, সমস্ত পৃথিবী সবকিছু সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে থাকবেন চারজন মালাইকা, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল এবং মালাকুল মউত, আল মুকাসসামাতিল আমরা। সর্বশ্রেষ্ঠ এই চার ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে তখন থাকবেন। সমস্ত সৃষ্টি কিন্তু অলরেডি ধ্বংস হয়ে গেছে। তখন আল্লাহ আজ্জা ওয়া জাল মালাকুল মউতকে ডেকে বলবেন, কে রয়ে গেছে, কে বাকি আছে? মালাকুল মউত বলবে, ইয়া রব, আপনি, আপনার বান্দা আমি, আপনার বান্দা মিকাইল, আর আপনার বান্দা ইসরাফিল এবং আপনার বান্দা জিব্রাইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, মিকাইলের জান কবজ করো, তো মিকাইল আলাইহিস সালাম মারা যাবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার জিজ্ঞাসা করবেন, কে বাকি? মালাকুল মউত আবার উত্তর দিবেন, ইয়া রব, আপনি, আপনার বান্দা আমি, আপনার বান্দা ইসরাফিল এবং আপনার বান্দা জিব্রাইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ইসরাফিলের জান কবজ করো। ইসরাফিল আলাইহিস সালাম মারা যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার জিজ্ঞাসা করবেন, কে বাকি? মালাকুল মউত বলবে, ইয়া আল্লাহ, আপনি, আপনার বান্দা আমি এবং আপনার বান্দা জিব্রাইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, জিব্রাইলের জান কবজ করো। তো জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর তাসবিহ করতে করতে তার দুই ডানা দুই পাশে ছড়িয়ে দিয়ে, মানে দুই ডানা না, তার তো 600 ডানা, ডানাগুলো ছড়িয়ে দিয়ে উপর হয়ে, মুখের উপর উপর হয়ে তিনি পড়ে যাবেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, কে বাকি? মালাকুল মউত উত্তর দিবে, ইয়া আল্লাহ, আপনি এবং আপনার বান্দা আমি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, মানে তুমিও শেষ হয়ে যাও, আল মালাকুল মউতও মারা যাবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে কথাটা সূরা রহমানে আমরা পড়ি, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ভূপৃষ্ঠে সব কিছু ধ্বংসশীল, একমাত্র মহিমাময় সবচেয়ে সম্মানিত রব ছাড়া। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ছাড়া তখন আর কেউ নাই। তিনি হচ্ছেন আল বাকি, তিনি হচ্ছেন আল হাই, তিনি হচ্ছেন আল কাইয়ুম। তো তিনি ছাড়া সমস্ত সৃষ্টি যখন এরকম ধ্বংস হয়ে যাবে, তখন তিনি নিজেকেই জিজ্ঞাসা করবেন, আজকে এই সাম্রাজ্য কার? লিমানিল মুলকুল ইয়াউম। দুনিয়ার যত জালেম শাসকরা ছিল, অত্যাচারী বাদশা ছিল, যারা অহংকারী বাদশা ছিল, আজকে তারা কোথায়? আজকে তাদের রাজত্ব কোথায়? আল্লাহ আজ্জা ওয়া জাল নিজেই উত্তর দিবেন, আজকে এই মুলক কার? লিল্লাহিল ওয়াহিদিল কহার। একমাত্র অবিনশ্বর আল্লাহ আজ্জা ওয়া জালের হচ্ছে আজকে এই মুলক। সুবহানাল্লাহ। তো এইভাবে জিবরাইল আলাইহিস সালামেরও কিন্তু একটা সময় মৃত্যু হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ালি ছিল জিবরাইল আলাইহিস সালাম মালাইকাদের মধ্য থেকে। আমার আপনার ওয়ালি কে? মালাইকাদের মধ্য থেকে। আমরা কিন্তু প্রত্যেকে চাইলেই প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা মোমেন্টে আমাদেরকে আইদার ফেরেশতাদেরকে দিয়ে ঘিরে ফেলতে পারি অথবা শয়তানদের দিয়ে। এটা ডিপেন্ড করবে আমার আপনার আমলের উপরে। প্রত্যেকটা বান্দা যখন রাত্রেবেলা ঘুমাতে যায়, একজন ফেরেশতা তার উপর নাজিল হয়, চলে আসে এবং তাকে বলতে থাকে, ইখতিম বিখয়ের, ইখতিম বিখয়ের, ইখতিম বিখয়ের। তুমি শেষটা করো ভালো কিছু দিয়ে, তুমি ভালো কিছু দিয়ে শেষ করো, আজকের দিনটা ভালো কিছু দিয়ে শেষ করো। হতে পারে তুমি আর সকালে ঘুম থেকে উঠবা না। আমরা জানি যে ঘুমটা কিন্তু মাইনর ডেথ, ঘুমটা এক ধরনের মৃত্যু। ঘুমালে কিন্তু আমাদের সোল আমাদের বডি থেকে বের হয়ে যায়। সো অনেকেই ঘুমের মধ্যে মারা যায়। তো এরকম একজন ফেরেশতা বলতে থাকে ইখতিম বিখয়ের। অপরদিকে একজন শয়তান বলতে থাকে ইখতিম বিশার, ইখতিম বিশার। না, তুমি খারাপ কিছু দিয়ে শেষ করো, তুমি গান শুনতে শুনতে ঘুমাও, তুমি কোনো মুভি দেখতে দেখতে ঘুমাও, তুমি হারাম দেখতে দেখতে ঘুমাও। তো আমরা যদি ওই মোমেন্টে মানে অজু করে তারপরে আয়াতুল কুরসি পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো সমস্ত যে ঘুমানোর আজকারগুলো সেগুলো পড়ে, সূরা মুলক পড়ে, সূরা সাজদা পড়ে আমরা যদি
ডান কাত হয়ে সুন্নাত অনুযায়ী যদি আমরা ঘুমাতে যাই, তখন ওই ফেরেশতা সমস্ত রাত আমাদের জন্য পাহারা দিতে থাকে, আমাদের ক্ষমা এবং আমাদের জন্য রহমতের দোয়া করতে থাকে। ঠিক আছে। আবার আমরা যখন সকালে ঘুম থেকে উঠি, ওই ফেরেশতা, একজন ফেরেশতা আমাদেরকে বলতে থাকে, ইফতাহ বিখয়, ইফতাহ বিখয়, ইফতাহ বিখয়, তুমি ভালো কিছু দিয়ে শুরু করো, ভালো কিছু দিয়ে শুরু করো। সো আমরা ঘুম থেকে উঠে যদি চোখটা মেলে আমরা যদি রাসূলের যে শেখানো দোয়াগুলো আছে, ঘুম থেকে জাগ্রত হওয়ার দোয়া, সেই দোয়াগুলোর মাধ্যমে যদি শুরু করি, সুন্নাহ ওয়েতে আমরা যদি আমাদের দিনটা শুরু করি, একজন ফেরেশতা কিন্তু সারাদিন আমাদের প্রোটেকশনে আমাদের সাথে থাকে এবং সে আমাদের সারাদিন আমাদের জন্য রহমত এবং মাগফিরাতের দোয়া করতে থাকে। আমরা প্রত্যেকে জানি যে ঘর থেকে বের হওয়ার সময় যখন যদি আমরা দোয়াটা পড়ে বের হই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে যে দোয়াগুলো, সেই দোয়াগুলো পড়ে বের হই, ফেরেশতারা আমাদের সাথে থাকে, আমাদের প্রোটেকশনে থাকে। সো এবং আম, এই যে এই ফেরেশতাগুলো কিন্তু আমার আপনার আউলিয়া ফেরেশতা, আমার আপনার মানে ফেরেশতাদের মধ্য থেকে প্রোটেক্টিং ফ্রেন্ড আমাদের। এবং আমরা যখন মারা যাব, মৃত্যুর মোমেন্টে, এই যে আমরা দেখলাম জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ালি ছিলেন, তিনি আসেন মৃত্যুর সময়, তিনি এসে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় জিবরিল আলাইহিস সালাম এসেছিলেন। তো আমার আপনার যে প্রোটেক্টিং ফেরেশতারা যারা আমাদের সাথে থাকে, যাদেরকে আমরা আমাদের কর্ম দ্বারা আমাদের সঙ্গী বানিয়ে নিয়েছিলাম, সেই ফেরেশতারা কিন্তু আমার আপনার মৃত্যুর সময় আসবে। এবং আল্লাহ আজ্জা ওয়া জাল সূরা ফুসসিলাতের 30-31 নাম্বার আয়াতে খুব সুন্দরভাবে বলেছেন যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ। মানে হচ্ছে যে যারা বলে যে আমাদের রব হচ্ছে আল্লাহ এবং সেটার উপর ইস্তিকামা থাকে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে মেনে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে যারা আমৃত্যু থাকতে পারে, তাদের যখন মৃত্যুর সময় হবে, তাদের কাছে ফেরেশতারা আসবে। ফেরেশতারা এসে কি বলবে? তোমরা ভয় পেও না, তোমরা চিন্তা করো না, তোমাদের প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ শুনো। ফেরেশতারা মৃত্যুর মোমেন্টেই কিন্তু জান্নাতের সুসংবাদ দিবে আমাদেরকে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। এবং ফেরেশতারা বলবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আমরা তো ইহকাল এবং পরকালে তোমাদের বন্ধু। মানে এই দুনিয়া আমরা তোমাদের সাথে ছিলাম, আমরা তোমাদের আউলিয়া ছিলাম, দুনিয়াতে আমরা তোমার সাথে প্রতি মোমেন্টে মোমেন্টে ছিলাম, আখিরাতেও আমরা তোমার সাথে থাকবো। এবং আখিরাতে সেখানে তোমাদের জন্য আছে যা তোমাদের মন চায়, সেখানে তোমাদের জন্য আছে যা তোমরা দাবি করো, যা তোমরা চাবে সেটাই তোমরা পাবে সেই চির প্রতিশ্রুত জান্নাতে গেলে। সো মৃত্যুর সময়ও কিন্তু আমাদের এই আউলিয়া ফেরেশতারা আমাদের কাছে আসবেন ইনশাআল্লাহ বিইজনিল্লাহ, জান্নাতের সুসংবাদ বহন করে, এবং তারা আমাদেরকে সান্ত্বনা দিবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুমিনের আত্মা এই ফেরেশতাদেরকে দেখে মানে এত সন্তুষ্ট চিত্তে একদম খুব স্মুথলি বের হয়ে যাবে তার দেহ থেকে। কেয়ামতের দিন কি আমরা জিবরিল আলাইহিস সালামকে দেখব? ইনশাআল্লাহ বিইজনিল্লাহ দেখব। কেয়ামতের দিনে হাশরের ময়দানের বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আম, আমরা জানি সেই মানে অনেক লম্বা একটা হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াতের যে হাদিসটা, ওখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন যে তাকে সর্বপ্রথম ডাকা হবে। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকা হবে এবং তিনি সেজদায় পড়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেওয়া হবে, তিনি সেজদায় পড়ে যাবেন এবং তিনি মাথা উঠিয়ে দেখবেন তার রবকে, এবং দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাশেই জিবরিল আলাইহিস সালাম সেদিন দাঁড়ানো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জিবরিল আলাইহিস সালামও সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সর্বপ্রথম দেখবেন। জিবরিল আলাইহিস সালাম কিন্তু আল্লাহ আজ্জা ওয়া জালকে দেখেন নাই, তিনিও প্রথম দেখবেন আল্লাহ, মানে আল্লাহর যে কুদরতি চেহারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জিবরিল আলাইহিস সালামও কিয়ামতের দিনই সর্বপ্রথম দেখবেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ আজ্জা ওয়া জালের পাশে দেখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠবেন, ইয়া রব, তোমার এই বান্দা আমাকে বলেছে যে তুমি তার রিসালাত দিয়ে তাকে আমার কাছে পাঠিয়েছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, সাদাক্ত, তুমি সত্য বলেছো। জিবরিল আলাইহিস সালাম বলবেন, সাদাক, হে মোহাম্মদ, তুমি সত্য বলেছো। কারণ আমরা জানি প্রত্যেকটা নবীকে কিয়ামতের দিন প্রশ্ন করা হবে যে তোমাকে যে দায়িত্ব দিয়ে আমি পাঠিয়েছিলাম, সেই দায়িত্ব কি তুমি পালন করে এসেছো কিনা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করার আগেই তিনি নিজে থেকে বলে উঠবেন, ইয়া রব, জিবরিল আমার কাছে এসেছিল এবং বলেছিল যে তুমি তোমার রিসালাত দিয়ে
তাকে আমার মাধ্যমে আমার কাছে পাঠিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সেদিন জিবরিল আলাইহিস সালামের মানে তিনি যে রিসালাত পৌঁছে দিয়েছেন সেটা তিনি স্বীকার করবেন, সেই সাক্ষ্য তিনি দিবেন। এবং আম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে একজন সাহাবীর আসার থেকে জানা যায় যে মিজানের মিজান মানে যে দাঁড়িপাল্লা, ভালো কাজ এবং মন্দ কাজের যে দাঁড়িপাল্লা, সেই মিজানের দায়িত্বে থাকবে জিবরিল। তো আমরা যখন মিজানের কাছে পৌঁছাবো, আমাদের দাঁড়িপাল্লা যখন হিসাব নেওয়া হবে, সেই মিজানের কাছেও কিন্তু আমরা জিবরিল আলাইহিস সালামকে দেখতে পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সহজ হিসাব, আল্লাহুম্মা হাসিবনা হিসাবা ইয়াসির। আল্লাহ আজ্জা ওয়া জাল যখন কাউকে ভালোবাসেন, তখন তিনি জিবরিলকে ডাকেন, জিবরিলকে ডেকে বলেন যে, হে জিবরিল, আমি এই বান্দাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। জিবরিল আলাহ সাল্লামের জন্য এতটুকুই যথেষ্ট যে আল্লাহ তাকে ভালোবাসেন। জিবরিল আলাহ সাল্লাম তাকে ভালোবাসতে শুরু করেন এবং তিনি আকাশের সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বলেন যে, হে আসমানের বাসিন্দারা, আল্লাহ আজ্জা ওয়া জাল তার এই বান্দাকে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। তো দুনিয়ার সমস্ত ফেরেশতারা ওই বান্দাকে ভালোবাসতে শুরু করে এবং আল্লাহ আজ্জাওয়াজাল পৃথিবীবাসীর অন্তরেও সেই বান্দার প্রতি একটা গ্রহণযোগ্যতা তৈরি করে দেন। আমরা সবাই দোয়া করি, আমি আপনি আমাদের সবার নামগুলো যেন আল্লাহ আজ্জাওয়াজাল জিবরিলের সামনে নেন এবং যেন ডেকে ডেকে বলেন যে জিবরিল, আমি এই বান্দিকে ভালোবাসি, এই বান্দিকে ভালোবাসি। আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা পাই, আমরা যেন জিবরিল আলাইহিস সালামের ভালোবাসা পাই, আমরা যেন আকাশের সমস্ত ফেরেশতাদের ভালোবাসা পাই এবং দুনিয়াবাসীদের অ্যাকসেপ্টেন্স যেন আমরা পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার পক্ষ থেকে কবুল করে নেক এই সময়টুকু। জিবরিল আলাইহিস সালাম নিয়ে আমরা যতটুকু জানলাম, তার প্রতি আমাদের ভালোবাসা যেন আরো বেড়ে যায়। এবং আমরা জানি যে প্রত্যেক কদরের রাতে জিবরিল আলাইহিস সালাম কিন্তু মালাইকাদের সাথে এই পৃথিবীর বুকে নেমে আসেন। সামনেও আসছে সেই মহাপবিত্র রাত, কদরের রাত, রমাদানের শেষ দশকের কোনো একটা রাত। সো আমরাও যেন কদরের জন্য প্রস্তুতি নেই। হতে পারে জিবরিল আলাইহিস সালাম আমার ঘরে আসলো, জিবরিল আলাইহিস সালাম আপনার ঘরে আসলো, সে কি অবস্থায় আমাদেরকে পাবে, আমরা যেন সেটার জন্য প্রস্তুতি নেই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।